আমি একটা কথা বলছি, শুনুন, প্রত্যেক বছর বিজেপি একটা করে প্রোডাক্ট লঞ্চ করে। একবার আব্বাস সিদ্দিকী, একবার হুমায়ুন কবির, আমাদের এসব নিয়ে প্রশ্ন করবেন না। হুমায়ুন কবির হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতির রানু মণ্ডল। হুমায়ুন কবির যে চেয়ারের উপর বসে আছেন সেই চেয়ারের কিন্তু চারটে পায়া শক্ত নয়। ওকে রাজনৈতিকভাবে বাঁচতে গেলে বিজেপির পা ধরে বাঁচতে হবে। সেই চারটে পায়াকে হয়তো শক্ত করার জন্যই উনি মনে করলেন যে না, একটু ক্ষমা চেয়ে নি। আমি বলবো যে এই জিনিসটা বিজেপি ওনাকে খাওয়াচ্ছে, সেই জিনিসটা একটু কম খেতে। শুভেন্দুর বাবা হচ্ছে মোদি, এখন হুমায়ুনের বাবা হয়েছে শুভেন্দু। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। হুমায়ুন কবিরের জীবনটাই যেন গোটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। কখনো তিনি বলছেন যে 2026-এ মমতা ব্যানার্জিকে একেবারে শেষ করবেন, আবারও গতকাল মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন তিনি বললেন যে মমতা ব্যানার্জির কারণেই তিনি বলেছিলেন যে হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন। আবার তিনি সেই নিয়ে ক্ষমা চাইলেন প্রকাশ্যে সবার কাছে। আর এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কি বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সরাসরি শোনাবো আপনাদের। কেন্দ্রীয় বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া? ওই তো টবার দিলে যেটা থেকে বাজেই হয়েছে। অখাদ্য বাজেট, বাংলার জন্য কিছু নাই। আর বাংলার জন্য ওরা দেবেও না ন্যাচারালি। ব্রিটিশদের দালালরা বাঙালিদের অসহ্য লাগবে, তারা এটাই খুব ন্যাচারাল। তো সেরকমই কিছু করেও নি, বরং যেইটুকু যা করার কথা ছিল সেইটুকুও কেড়ে নিয়েছে। বাংলার যা প্রাপ্য ছিল সেটুকুও কেড়ে নিয়েছে। সব দিক থেকে বাঙালিকে বঞ্চনা করে এদের কাজ, এবং এটাই করবে, এটাই ন্যাচারাল। বরং এবার যদি কিছু দিত আমরা বেশি অবাক হতাম। ওই ভোটের জন্য হয়তো এটা বিজ্ঞাপন বেশি করবে, বাট অ্যাকচুয়ালি বাংলার ঝুলি প্রত্যেকবার যেমন শূন্য থাকে, এবারও শূন্য। হুমায়ুন কবির যে মুর্শিদাবাদে জনসভা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে এবছর 2026-এ মমতা ব্যানার্জিকে হারাবে। আমি একটা কথা বলছি, শুনুন, প্রত্যেক বছর বিজেপি একটা করে প্রোডাক্ট লঞ্চ করে। একবার আব্বাস সিদ্দিকী, একবার হুমায়ুন কবির, আমাদের এসব নিয়ে প্রশ্ন করবেন না, ঠিক আছে? আপনারাই বিরাট বেলুন ফাটান, তারপরে রেজাল্টের সময় দেখা যায় লবডঙ্কা। কোনো কথা বলুন, ওদের নিয়ে কথা বলা মানে গুরুত্ব দেওয়া। সাম্প্রতিককালে অলিভাবে ঘটে যাওয়া যে ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে কি বলবেন? আমি বেশি কিচ্ছু বলবো না। যে ঘটনা হয়েছে আমি সমর্থন করি না। যিনি গ্রেফতার হয়েছেন আমি তার ইমিডিয়েট মুক্তি চাই। আমরা একটা নর্মাল রেস্টুরেন্টে খেতে গেলেও না, পাশের টেবিলে ফ্রাইড রাইস অর্ডার করেছে, আমার টেবিলে চাউমিন অর্ডার করেছে, ভুল করে আমার টেবিলে ফ্রাইড রাইসটা চলে এসেছে, বহুবার হয়েছে। এখন এটা গরু শুয়োর বলে আমার চিন্তাভাবনাটা অন্যদিকে যাবে, এটা আমার মনে হয় হওয়াটা সভ্য সমাজের লক্ষণ নয়। হলো উপহার বই প্রায়ই পাই, নিজেও বই উপহার দিই। আর বইমেলাটা তো একটা স্পেশাল অকেশান আর প্রত্যেকের জন্য, এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা আলাদা আইডেন্টিটি। পশ্চিমবঙ্গ যেভাবে বইকে নিয়ে উৎসব করতে পারে, এইটা কিন্তু বাংলার মানুষ যেটা পারে, এটা কিন্তু অন্যান্য রাজ্যে আমি খুব একটা দেখিনি। তো সেইটা একটা বড় ব্যাপার অবশ্যই বইপ্রেমীদের জন্য। মোটামুটি চেষ্টা করি। এই যখন ট্রেনে ফেনে এদিক ওদিক যাই, গাড়িতে করে লং জার্নি হয়, তখন একটু চেষ্টা করি। সামনেই ভোটের আগে এসআইআর নিয়ে একেবারে সাধারণ মানুষদের হয়রানি করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। যে প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, তাহলে কি সেই প্রক্রিয়া বাস্তবায়িত? 1.5 কোটি রোহিঙ্গা, তো 1.5 কোটি রোহিঙ্গা মানে হচ্ছে 10 কোটি জনগণ। তার মধ্যে 1.5 কোটি রোহিঙ্গা মানে প্রতি 10 জনে 1.5 জন রোহিঙ্গা। তো এখানে মোটামুটি চোখড়ে যাচ্ছে আমরা 50-60 জন আছি, তাহলে অঙ্ক অনুযায়ী এখানে 12টা রোহিঙ্গা আছে। আপনি খুঁজুন কে রোহিঙ্গা। না, আমি বলছি শুভেন্দুর মত অনুযায়ী। শুনুন, এটা খ্যাপা তার কাটা, ওকে রাস্তায় দেখলে আগে টিটেনাস নিয়েও সামনে যাবে, আগে ভ্যাকসিন নিয়েও সামনে যাবে। ও কামড়ে দিলেই হচ্ছে মুশকিল, পেটে 24টা নিতে হবে। আমি আপনাদের ক্লিয়ারলি বলি, ও স্পষ্ট করে যখন 58 লাখ বাদ গেল, ও বললো ব্রেকফাস্টে 58 লাখ খেলাম, লাঞ্চে 1.5 কোটি খাবো। তার মানে আমার আপনার মা বাবা যারা লাইনে দাঁড়াচ্ছে, ওরা হচ্ছে শুভেন্দু অধিকারীর খাদ্য। তো এরা বাঙালিকে শুরুতেই ব্রেকফাস্টে খেতে চাইছে, লাঞ্চে খেতে চাইছে, এবার বিজেপিকে সুযোগ দিলে ডিনারেও খাবে। তো ডিনারে নিজেদের খাওয়াতে চাই কি না আমরা, সেটা বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন কবির বলছেন যে 26-এ মমতা ব্যানার্জির শেষ করে দেবেন। কি বলবে তৃণমূল কর্মী হয়ে? আমি বলবো যে এই জিনিসটা বিজেপি ওনাকে খাওয়াচ্ছে, সেই জিনিসটা একটু কম খেতে। এবং এই জিনিসটা বিশেষভাবে বলার একটা কারণ আছে। আমার কথাটা হচ্ছে যে বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি, বিদেশি পাখিরা আমাদের বাংলায় পা রাখেন এবং তার পরবর্তীতে বিভিন্ন সংখ্যা বলে দিয়ে তার পরবর্তীতে বাংলা থেকে বিদায় নেন। বিশেষ করুন বাংলার প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে সসম্মানে এখানে বাংলায় যখন আসেন অতিথি হিসাবে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু যখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে বাংলায় পা রাখার পরবর্তীতে বাংলার 4 জন বাংলার সন্তান মারা যাচ্ছে, তার পরবর্তীতে আজকে ঠিক যে জায়গায় আছি একদম পাশেই বাংলা পক্ষ, এবং এই জায়গায় যখন দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন জয় বাংলা কণ্ঠস্বরটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলা ব্যক্তির। তো সেখানে দাঁড়িয়ে জয় বাংলা যখন কেউ বলছে, সে হয়ে যাচ্ছে রোহিঙ্গা, সে হয়ে যাচ্ছে
টেররিস্ট, এই জিনিসটার বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আমাদের এই বইমেলায় উপস্থিত এত সংখ্যক ভিড়। এটা আমি কেন বলছি, কারণ যারা এইসব কথা বলে যে আপনি যখন জয় বাংলা বলবেন তখন আপনি রোহিঙ্গা হয়ে যাবেন বা আপনি টেররিস্ট হয়ে যাবেন বা আপনি অন্য কিছু হয়ে যাবেন, সেটার বিপরীত প্রক্রিয়া হচ্ছে এইটাই যে আমাদের বাংলার পেটে শিক্ষা আছে এবং আমাদের ওই যখন কি যেন হর ঘর মে একই হি নাম একটা গান আছে না, ওনারা বেশ গান জানেন তো, ওই গানটা চালানোর পরবর্তীতে যত ভিড় হবে নাচার জন্য তার থেকে অনেক বেশি ভিড় হয় আমাদের এই বইমেলায় এই প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তিদের ভিড়। এবং আমি বাস্তবে মনে করি যে আগামী 2026-এর নির্বাচনে সেই জিনিসটা আমরা দেখতে পারবো যে শিক্ষিত ব্যক্তিরা সেই উত্তরটা খুব সুন্দরভাবেই কিন্তু ভোট ব্যাংকে দেবেন। আরেকটি বিষয় প্রশ্ন করব, হুমায়ুন কবির প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন হিন্দুদের কাছে। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন বলে তিনি কি হিন্দুদেরকে বলেছিলেন যে ভাগীরথী জলে ডুবিয়ে মারবে। মমতা ব্যানার্জির আশকারায় নাকি মমতা ব্যানার্জির প্ররোচনায় তিনি এরকম মন্তব্য করেছেন। দেখুন, এখন যে উনি নাচতে পারেন না সেই জিনিসটা তো স্পষ্ট হয়ে গেছে, এবং যখন নাচতে পারেন না তখন উঠোন বেঁকা। এটা খুব সুন্দর একটা প্রক্রিয়া জানেন তো, এবং বরাবরই আমরা জানি যে কিভাবে কোনো একটা বিষয় অন্যের ঘাড়ে ঠেলে দিতে আমাদেরকে কি করতে হবে। আর হুমায়ুন কবিরের যে ক্ষমা চাওয়ার কথাটা আপনি বললেন, উল্লেখ করলেন, সেটা আপনাকে একটু স্পষ্ট করে দিই। ঠিক কদিন আগে হুমায়ুন কবিরের এক ভাই, অত্যন্ত প্রাণপ্রিয় ভাই, উনি বলেছিলেন হুমায়ুন কবির যদি ওই বিষয়ে ক্ষমা চায় তাহলে আমি হুমায়ুন কবিরকে সাপোর্ট করব। তাহলে বুঝতে হবে যে উনি চেয়ারের উপর বসে আছেন, যে হুমায়ুন কবির যে চেয়ারের উপর বসে আছেন সেই চেয়ারের কিন্তু 4টে পায়া শক্ত নয়, এবং সেই 4টে পায়াকে হয়তো শক্ত করার জন্যই উনি মনে করলেন যে না, একটু ক্ষমা চেয়ে নিই, একটু দোষটা অন্যের ঘাড়ে দিয়ে দিই, তার পরবর্তীতে আমার একটা যদি আমি কোনো একটা এফেক্ট ফেলতে পারি 2026-এর ইলেকশনে। কিন্তু কি জানেন তো, কেউ একজন হিন্দুর কথা বলছে, কেউ একজন মুসলমানের কথা বলছে, জনগণের কথা, নাগরিকের কথা কে বলছে? সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই জন্য এই বাংলার প্রত্যেকটা ব্যক্তি যাদের কণ্ঠস্বরে বাংলা এবং জয় বাংলাটা বেশ জোর কণ্ঠে উঠে আসে, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে বলে আমরা মনে করি। শেষ প্রশ্ন করব, মুর্শিদাবাদে তিনি বলেছিলেন 10 লক্ষ মানুষের সমাবেশ হবে, কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে বিভিন্ন ডিজিটাল চ্যানেলে যে মাত্র 10,000 লোক হয়েছে। ভুল তো কিছু নেই, 10 তো আছে রে বাবা, 10 আছে তো, তাহলে এত প্রশ্ন করছো কেন? আমার কথাটা হচ্ছে 10 লক্ষ যখন বলেছে সেটা যদি কেউ বিশ্বাস করে থাকে, উনি হয়তো এপ্রিলের 1 তারিখ বলেছিলেন, জানি না, একটু ডেটটা হিসাব করে নেবেন তো। কিন্তু আমার কথাটা হচ্ছে 10টা তো রেখেছে, এইটুকুনি তো উনি কথা রেখেছেন রে মশাই। এবার সব কথা যদি আপনি এক্সপেক্ট করেন হুমায়ুন কবির যা যা বলবে সব কিছু মিলিত হয়ে যাবে, তাহলে তো হুমায়ুন কবির আজকে কী থেকে কী হয়ে যেত। কিন্তু সেই জিনিসটা তো হয়নি। হুমায়ুন কবির সেই মাটিতে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে সেই জিনিসটা আমরা জানতে চাই। আমরা বারবার একটা কথা বলি, সচেতন হিন্দু বা সচেতন মুসলিম কেউই এই হিন্দুর হয়ে আমরা কথা বলবো তাই হিন্দুতে ভোট দেবো, বা মুসলমানের হয়ে আমরা কথা বলবো তাই মুসলমানকে ভোট দেবো, এই মানসিকতা থেকে কিন্তু তারা অনেকটা দূরে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আবারও বলছি, এই কথাটা আমার বেশ বিখ্যাত হয়েছিল, অনেকে জিনিসটা শুনেছিলেন এবং গ্রহণ করেছিলেন, যে বাংলার পেটে শিক্ষা আছে বলেই ওইসব নাচাকোদার জায়গা থেকে অনেক বেশি ভিড় কিন্তু বাংলার বইমেলা হয়। আজকে যখন বইমেলায় দাঁড়িয়ে আছি, রবিবারের দিন দাঁড়িয়ে আছি, বিশ্বাস করুন একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে আধ ঘন্টা মতো লেগে যাচ্ছে, হেঁটে হেঁটে কভার করতে, এত ভিড় হয়েছে। তো এইটা হচ্ছে বাংলার চিত্র। বাংলার জনগণ ওই জায়গা থেকে অনেক দূরে আছে। অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির রেজিনগরে যে সমাবেশ করেছে সেই সমাবেশে তিনি বলেছিলেন যে 10 লক্ষ মানুষ আসবে, কিন্তু বাস্তবে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি মাত্র 10,000 এসছে। কি বলবে? হুমায়ুন কবির হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতির রানু মণ্ডল। রানু মণ্ডল যখন প্রথমবার সমাজ মাধ্যমে ভাইরাল হয় তখন অনেকে মনে করেছিল যে এই রানু মণ্ডল হয়তো লতা মঙ্গেশকরকেও জনপ্রিয়তায় ছাপিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে যে সঙ্গীত জগতে লতা মঙ্গেশকর হচ্ছেন একটা মিথ, লেজেন্ড। হুমায়ুন কবির যখন প্রথম বাবরি মসজিদের কথা ঘোষণা করে নিজের দল ঘোষণা করলো, কিংবা বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, সেই সময় অনেকে মনে করেছিল এই হুমায়ুন কবির হয়তো বাবরি মসজিদের যে আবেগ, সেই আবেগকে উস্কে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন আমাদের রাজ্যের তাদের মাসিহা হয়ে উঠবেন। কিন্তু পরবর্তীতে আজকে বাংলার রাজনীতি এবং ভবিষ্যতে গোটা দেশের রাজনৈতিক চলন প্রমাণ করবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা ভারতবর্ষের রাজনীতির একজন মিথ, লেজেন্ড, আর হুমায়ুন কবির রানু মণ্ডলের মতোই স্তীমিত হয়ে যাবে। আরেকটা বিষয় বলবো যে হুমায়ুন কবির প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইছে হিন্দুদের কাছে। তিনি আগে বলেছিলেন না যে হিন্দুদেরকে ভাগীরথীতে ডুবিয়ে দেবেন, কারণ মমতা ব্যানার্জি তাকে বলেছিল নাকি, মানে আশকারা দিয়েছিল এই ধরনের মন্তব্য করার হিন্দুদের বিরুদ্ধে। আর আবার তিনি কি যখন গতকাল তিনি মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন হিন্দুদের কাছে, কি বলবেন? ওটা তো ওকে বিজেপি করতে বলেছে। বিজেপি ওকে বলেছে এই স্ক্রিপ্টেড, এগুলো বিজেপি ওকে যেভাবে স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে ও সেভাবে করছে।
ওকে রাজনৈতিকভাবে বাঁচতে গেলে বিজেপির পা ধরে বাঁচতে হবে, কারণ যে পরিমাণ টাকাও তুলেছে বাবরি মসজিদের নামে, আজকে হুমায়ুন কবির একজন আরবপতি ভারতবর্ষের। বিজেপির কাছে ইডি আছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যারা পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করতে পারে, ইনকাম ট্যাক্স আছে তারা মামলা করতে পারে। তো তার হাত থেকে বাঁচতে গেলে বিজেপির স্ক্রিপ্ট অনুযায়ী হুমায়ুন কবিরকে কাজ করতে হবে। বিজেপি যেভাবে স্ক্রিপ্ট লিখে দিয়েছে হুমায়ুন কবির সেটাই করছে। এটা নতুন নয়, বিগত দিনে সিপিএমের পক্ষ থেকে, পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে এই ধরনের আক্রমণ দিদির প্রতি এসেছে, যেগুলো মিথ্যা, প্রমাণিত, ভিত্তিহীন। ফলে এগুলোর আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের সমস্ত নজির ম্লান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বকালের সর্বোচ্চ আসনে নির্বাচিত করে নতুন রেকর্ড তৈরি করবেন। আপনি আরও একটি কথা বলেছিলেন, হুঁশিয়ার দিয়েছেন বারংবার, একবার নয়, যে 26-এ মমতা ব্যানার্জির শেষ করবেন হুমায়ুন কবির। অনিল বিশ্বাস যখন পশ্চিমবঙ্গ সিপিএমের সম্পাদক ছিলেন, তখন তার বাড়ির দেওয়ালে লেখা থাকতো, দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হবে না। প্রয়াত সুভাষ চক্রবর্তী যখন এই রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি একটি জনসভা থেকে তার মাথার টুপি খুলে দেখিয়ে বলেছিলেন, আমার টাকে যেদিন চুল গজাবে মমতা সেদিন মুখ্যমন্ত্রী হবে। ফলে এই ধরনের আক্রমণ, বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে বলেছিলেন, ওরা 30 আমরা 235, বেশি কথা বললে মেরে মেরে মাথা ভেঙে দেব। ফলে এই ধরনের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ফেস করছেন না। এবং যে দল একজন সাংসদের দল থেকে 2004 সালে, 2009 সালে 19 জন সাংসদের দল হয়েছে, 2006 সালে 30 জন বিধায়কের দল থেকে 2021 সালে 220 জন বিধায়কের দল হয়েছে। আজকে তৃণমূলের টিকিটে যেটা 220 জন বিধায়ক রয়েছে, বাকি বিজেপি থেকে যারা এসছে তাদের বাদ দিচ্ছি। সেই রাজনৈতিক দলের কাছে আর এই আক্রমণগুলো কোনো ম্যাটার করে না। আজকের দিনেও দাঁড়িয়ে যদি আমাদের এই হুমায়ুন কবিরের মতো এলিমেন্টগুলোর তৃণমূল এঁঠো করে ফেলে দিয়েছে, সেটাকে বিজেপি গ্রহণ করে ব্যাকডোর দিয়ে কাজে লাগাচ্ছে। আমাদের যদি এদের কথার উত্তর দিতে হয়, তাহলে আমার মনে হয় বাংলার মানুষের যে আশীর্বাদ আমাদের প্রতি, তার সাথে বেইমানি করা হবে। মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন 26-এ মমতা ব্যানার্জি শেষ করে দেবেন। কি বলবে? তৃণমূল কর্মী হয়ে একটা কথাই বলবো, মাথাটা বয়সকালে বিগড়েছে। তো শুভেন্দুবাবুর বি টিম হয়ে কাজ করছে তো হুমায়ুন বাবু, তো স্বাভাবিক। মানে শুভেন্দুর বাবা হচ্ছে মোদি, এখন হুমায়ুনের বাবা হয়েছে শুভেন্দু, তো একই পথে চলছে দুটোতে। তো দুই ভাই কোলাকুলি করে ঘুরে বেড়াবে, তো এটা স্বাভাবিক। ওদের মুখের ভাষা যে ওই ভার্সন হবে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ওপেন বলেছিল, হুমায়ুন তুমি থামবে। দিদি জানে কাকে কোন ডোজটা দিতে হয়, ডোজ দিয়েছে। দেখুন যে গরু গোয়ালে ঢুকে গেছে। তো আমরা জানি দিদি আছেন যখন, বাংলা সুরক্ষিত আছে। আর দিদিকে গুঁড়ো করে দিয়েছে সিপিএম, গুলি খেয়েছে, মাথা ফাটিয়েছে, পেরেছে শেষ করতে। রাখে হরি মারে কে, যিনি বাংলার রক্ষাকর্ত্রী, যিনি বাংলার জন্য কাজ করেন, বাংলার ঘরের মেয়ে, তাকে জনসাধারণ বুক দিয়ে আগলে দেবে, এটাই নিয়ম।